নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে, সংস্কার না করে পূর্বের নিয়মে নির্বাচন হতে পারে না। পীর সাহেব চরমোনাই ইসলাম। দেশ যখন আগুনের মতো জ্বলছিল, তখন ছাত্রজনতা রাজপথে নেমে এসেছিল অন্যায়, খুনখারাবি ও বৈষম্য থেকে দেশকে মুক্ত করার জন্য। তারা রক্ত দিয়ে দেশকে উদ্ধার করেছে। যদি কোনো অশুভচক্র চাপ প্রয়োগ করে, প্রধান উপদেষ্টাকে সংস্কারের আগে নির্বাচনে ঘোষণা দিতে বাধ্য করে, তাহলে আমরা পরিষ্কার বলছি, আমরা ছাত্রজনতা কিন্তু রাজপথে ছাড়ি নাই। যতদিন পর্যন্ত দেশের আইন শৃঙ্খলা সুন্দর না হবে, কাঙ্ক্ষিত সংস্কার না হবে, বিচার দৃশ্যমান না হবে, ততক্ষণ পর্যন্ত বাংলার জমিনে পূর্বের নিয়মে নির্বাচন হতে পারে না, হতে দেওয়া হবে না। পীর সাহেব চরমোনাই আরও বলেন, বিগত ৫৪ বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, সেই নির্বাচন পদ্ধতি সংস্কারই হল সংস্কারের প্রধান লক্ষ্য। সেই সংস্কারটাই হল বিশ্বের বহুদেশের মতো পিআর পদ্ধতির নির্বাচন। এর মাধ্যমে বহুদেশে শান্তি এসেছে। কালোটাকার দৌরাত্ম, মাস্তানি ও সন্ত্রাস বন্ধ করার একমাত্র উপায় হল পিআর পদ্ধতির নির্বাচন। পীর সাহেব চরমোনাই দ্বিতার সাথে বলেন, সংস্কার দৃশ্যমান হতে হবে। নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে। নির্বাচনের পরে জুলাই সনদের আইনি স্বীকৃতি কেউ দিয়ে দেবে সেটা আশার গুড়েবালি। সবাইকে আহ্বান জানাবো, টেন্ডারবাজি, রাহাজানি, সন্ত্রাস থেকে এবং বিদেশি আধিপত্য থেকে মুক্তির জন্য একমাত্র পদ্ধতি হল পিআর পদ্ধতি। এই দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্মসূচি চালিয়ে যাবে। তিনি জোর দিয়ে বলেন, আমরা রাজপথ ছাড়ছি না। আজিজুল শেখ নামের পেজটি ফলো করে সঙ্গে থাকুন।